আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ামতের সম্পর্ক রেখেছেন শুকরিয়া আদায়ের সাথে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামতের পায়া শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর নিয়ামত পায়া নাশুকর করলে, শুকরিয়া আদায় না করলে আযাব বাড়ায় দেব। নিয়ামত তো নিয়েই যাব, নিয়ামত নিয়েও গেছে, নেয় নাই, নিয়ামত নিয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দিবেন, সম্পর্ক রেখেছেন শুকরিয়া আদায়ের সাথে। আমরা কি শুকরিয়া আদায় করবো না? ইনশাআল্লাহ সদা সর্বদা করব। আমরা তিন ভাবে শুকরিয়া আদায় করব। জবান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ, খুশি থাকবো আল্লাহর উপরে। আর কাজে পরিণত করে আল্লাহকে দেখায় দেব যে আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামত পাই আমরা খুশি হয়েছি। আপনি যে নিয়ামত পাই খুশি হয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জানাইয়া দিবেন, বুঝাইয়া দিবেন, প্রকাশ করে দিবেন। করবো না ইনশাআল্লাহ? নিয়ামত আল্লাহ যদি নিয়ে যায়, পৃথিবীর কেউ রাখতে পারবে না। ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়ে ধন্য করেছি যা তোমরা কোনোদিন গণনা করে সংখ্যা নির্ণয় করতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ। এই কথা কি আমার নাকি আল্লাহর? ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন কোরআন মাজিদে। ওয়াজ হয়, ওয়াজ হবে, এখানে তো কোরআন শরীফ থাকা দরকার ছিল। আলোচনা তো কোরআন থেকে করতে হবে। ওয়াজ মাহফিল নয়, ভালো উচিত তাফসীর মাহফিল। আপনি কি ওয়াজ করবেন? কোরআন বাদ দিয়ে আপনি কি ওয়াজ করবেন বলেন তো দেখি? এত বড় ক্ষমতা আপনার কোথায় পাইলেন যে কোরআন লাগে না আপনার ওয়াজ করতে? কোথায় পাইছেন? কোরআন ছাড়া, কোরআন মাজিদ ছাড়া ওয়াজ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা সত্য না? আমার কাছে কোনো ইলম আছে, আমার কাছে কোনো জ্ঞান আছে? সমস্ত জ্ঞানের মালিক হলেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন খানিকটা জ্ঞান দিয়ে দিয়েছে কোরআন মাজিদের মধ্যে, খানিকটা জ্ঞান দিয়েছে। কতটুক দিয়েছে? কোরআন মাজিদ খুলে দেখেন, সূরাতুল বানী ইসরাঈল আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সামান্যতম জ্ঞান দান করেছি। সামান্য জ্ঞান কে দান করেছে? আল্লাহ। সামান্য জ্ঞান দান করেছেন আল্লাহ। দিয়েছেন কাকে? সমগ্র পৃথিবীবাসীকে জ্ঞান দান করেছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য নয় সামান্যতম, সামান্য নয় সামান্যতম, সামান্যতম জ্ঞান মানুষ পায়া পৃথিবীতে। সেই মানুষ সামান্যতম জ্ঞান দিয়ে আজকে আকাশে ওরা শিখেছে। কথা সত্য কিনা? মানুষ রকেট আবিষ্কার করতে সক্ষম হয়েছে। পানির নিচ দিয়ে, পানির অতল তলদেশে কি আছে তাও মানুষ জানতে বুঝতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। সামান্যতম জ্ঞান পায়া মানুষ একটা প্রজায় বলতে কখন যেন বলে ফেলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ কি আছেন নাকি নাই? স্রষ্টা কি আছেন নাকি নাই? পৃথিবীটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে নাকি আল্লাহ তৈরি করছেন? আমি কি এমনি এমনি তৈরি হয়েছি নাকি আল্লাহ তৈরি করছেন? আল্লাহ তৈরি করেছেন। সমগ্র জগৎ সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। জগৎ সমূহ, সমগ্র জগৎ সমূহে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর এই জগৎ সমূহ তৈরি করতে গিয়ে আল্লাহর সাথে কেউ নাই। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি সন্তান হিসাবে কাউকে গ্রহণ করছেন নাকি করেন নাই? করেন নাই। সন্তান হিসাবে কাউকে গ্রহণ করেন নাই, শেয়ার হোল্ডার নেন নাই,
পার্টনার নেন নাই, ম্যানেজিং ডাইরেক্টর নেন নাই, কিছুই না নিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। শুধুমাত্র আমাকে তৈরি করেন নাই, জমিন আসমান নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবকিছু তিনি তৈরি করেছেন। শুধুমাত্র তৈরি করেন নাই, ফাকাত দারাহু তাকদীরা, তাকদীর পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাগ্য ভাগ্য কে নির্ধারণ করেছে? আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো এবং মন্দ তকদির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে, নির্ধারণ করে দিয়েছে আল্লাহ পাক। আমার 10 দিন জেলখানায় খাবার খাইতে হবে, এই খাবারটা আল্লাহ লিখে দিয়েছেন। আমার রিজিকটা আল্লাহ লিখে দিয়েছে। আমার মৃত্যুটা ফাঁসির মঞ্চে হবে, আল্লাহ লিখে দিয়েছে। এই ফাঁসিটা যদি হয় আমার এই কোরআনের জন্য, জেলখানায় 10 দিন থাকতে হবে, উদ্দেশ্যটা যদি হয় কোরআনের জন্য, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাকে হিজরত করতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। এটা যদি হয়, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি তো এই কাজটা করেছিলাম আপনার জন্য, এটাকে ওসিলা করে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, আখিরাতে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা ভয় করো আল্লাহকে, আর মুক্তির জন্য, নাজাতের জন্য, আমি রব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য তোমরা একটা মাধ্যম তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা আমলে সালেহা। ওসিলা অর্থ হলো নেক আমল, নেক কাজ, এমন একটা কাজ নিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসো, যেই কাজটা আমি তোমার দেখলে আমার মায়া হয়ে যায়, আমার তোমার উপর দয়া হয়ে যায়, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিতে পারি, এমন একটা কাজ আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওসিলার অর্থ হয়ে গেছে ভুল। পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, ওসিলার অর্থটা আজকে ভুল করতেছে। ওসিলা অর্থ আমলে সালেহা, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ। বনি ইসরাইলের 3 জন আল্লাহর বান্দা আমরা পড়েছিলাম, সেই বুখারীর মধ্যে হাদিস আসছে যে গুহার মধ্যে আটকা পড়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল পাথর এসে, তখন ওনারা 3 জনে 3টা কথা বলল। আপনারা জানেন, 3 জনে 3টা কথা বলার পরে যে আল্লাহ, আমি একটু ভালো কাজ করেছিলাম, এই কাজটাকে ওসিলায় এটুকু যদি আপনার কাছে ভালো লাগে, এই ওসিলা করে আপনি আমাকে কি করেন, পাথরটা সরাইয়া দেন। পাথরটা সরাইয়া দিলে আমরা একটু বের হইতে পারবো। প্রথম এক ব্যক্তি বলল যে আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসতাম, আমার আব্বা আম্মাকে না খাওয়াই আমি কিছু সন্তানকে খাওয়াইতাম না, আমি ব্যবসা করতাম, দোকানদারি করতাম, অনেক রাত্রে হলেও বাসায় পৌঁছালে আমি আমার আম্মাকে, বৃদ্ধা মাকে আদর যত্ন করে নিজ হাতে খাওয়াইয়া পড়াইয়া গোসল করাইয়া এরপর আমি সন্তানদেরকে খাওয়াইতাম, এরপর আমি খাইতাম। আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, মেহেরবানি করে এই উসিলায় আপনি আমাদের পাথরটা একটু সরাইয়া দেন। বলার পরে পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। আর একজনে বলল, আল্লাহ, আমি এরকম একটা অন্যায় কাজে চলে গেছিলাম, সুন্দরী রূপসী এক চাচাতো বোন ছিল, তার সাথে কিছু টাকা পয়সা দিয়ে অন্যায় কাজের মধ্যে আমি চলে গিয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমার বোন আমাকে বলল যে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখনই বলছে, সাথে সাথে আমি আমার বোনকে ছেড়ে দিয়েছি, আমি অন্যায় কাজে আর যাই নাই, আমি নিজে ফিরে আসছি সেখান থেকে। আল্লাহ, আমি আপনাকে ভয় করেই সেদিন ওই অন্যায় থেকে আমি ফিরে আসছিলাম। যদি আপনার ওই কাজটা পছন্দ হয়, মেহেরবানি করে আমাকে আজকে পাথরটা সরাইয়া দেন, আমাদের কিন্তু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন, তা না হলে আমার বাবা মা, আত্মীয় স্বজন কেউ জানে না যে আমরা গর্তের মধ্যে আটকা পড়েছি। দ্বিতীয় ব্যক্তি বলার পরে দেখা গেল যে ই হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি যখন বলল, পাথরটা আরো সরে গেল, সামান্য কিছু বাকি থাকলো। এবার শেষের ব্যক্তি, তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন আমার বাড়িতে এক লোক কাজ করতো চাকর হিসাবে, বেতন হিসাবে, সে কিছুদিন কাজ করার পরে আমার বাড়ি ছেড়ে চলে যায়, বেতনের টাকা না নিয়ে চলে যায়। আমি শেষে কি করলাম,
ওনার টাকা দিয়ে ছাগল পালা শুরু করলাম, একটা ছাগল কিনা পালা শুরু করলাম। এই ছাগলে আবার বাচ্চা দিল, এই ছাগলে বাচ্চা দিল, দিতে দিতে একটা পর্যায়ে ছাগলের পাল হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই বদলি, ওই কামলা, ওই গমস্তা আমার বাড়িতে আসলো। এসে বলল, আমি তো আপনার বাড়িতে কাজ করতাম, আমি তো কাজের টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, যদি দয়া করে আমার টাকাটা দিতেন, আমার সংসারটা একটু ভালো চলতো, আমি গরিব মানুষ। গর্তের মধ্যে থেকে ওই ব্যক্তি আবার বলতেছে, আল্লাহ, যখন ওই বদলি আমার কাছে টাকা চাইলো, আমি তখন বললাম তোমার টাকা মাঠের মধ্যে যাও, নিয়ে যাও। বদলি বলল, আমার সাথে ঠাট্টা করেন নাকি? যদি টাকা না দেন এমনিতেই চলে যাব। উনি বলতেছে, আমি তোমার সাথে ঠাট্টা করি না, মজা করি না, তোমার টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, এরপরে ছাগল দেওয়া শুরু করলো, দিতে দিতে একটা পর্যায়ে তোমার টাকায় ছাগলের পাল হয়ে গেছে। এই ছাগলের পালের মালিক তুমি, তোমার সাথে আমি মোটেই মজা করি না, তোমার পুরা ছাগলের পালটা তুমি নিয়ে যাও। উনি নিতে চায় না, তারপর আমি তাকে বুঝাইয়া দিয়েছি, আল্লাহ গো, যদি আপনার কাছে আমার এই কাজটা ভালো লাগে, পছন্দ হয়, মেহেরবানি করে এই কাজটা পছন্দ হইলে কাজের খাতিরে আপনি আমাদের গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। তৃতীয় ব্যক্তি, বনি ইসরাইলের তৃতীয় ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, পাথরটা পুরা সম্পূর্ণ গর্তের মুখ থেকে সরে গেল। তিনও ব্যক্তি গর্তের মুখ থেকে বের হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাইলাম, প্রমাণ করতে চাইলাম, এইরকম ভালো কাজের ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এটা হলো অবতারইলাইহিল ওসিলা। এই ওসিলা আল্লাহ পাক তালাশ করতে বলছে। এইরকম একটা কাজ আপনারা আমরা কিয়ামতে আল্লাহর কাছে নিয়ে যাব, যেই কাজটা দেখলে, যেই আমলটা বান্দার দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হবে, ভালো লাগবে। বান্দার আমলনামার দিকে আল্লাহ তাকায়া বলবে, বান্দা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন আসছে, হুজুর, খুব তাড়াতাড়ি করে হিসাব নেওয়া, সহজ হিসাবের অর্থ কি? আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। এই দোয়া হয়তো আমরা জানি না, নাকি বলেন? নাকি জানি? আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। এই দোয়া আল্লাহর কাছে করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবের অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহজ হিসাবের অর্থ হলো, কোন বান্দার আমলনামার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইবেন, আমলনামা দেখেই বলবে, বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, বান্দা, তোকে ক্ষমা করে দিলাম, বান্দা, তুমি জান্নাতে চলে যাও। এটাই হলো সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে যদি আমলনামার হিসাব চায়, কোন বান্দা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। কিয়ামতে আপনার আমার থেকে আল্লাহ পাক সবচেয়ে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের হিসাব আল্লাহ পাক সর্বপ্রথম নেবেন, আপনার থেকে, আমার থেকে, সকলের থেকে। এই জন্য এই নামাজ আপনার আমার দরকার আছে না? এই নামাজ শুধুমাত্র পড়লেই হবে না। এই নামাজ শুধুমাত্র আল্লাহ পাক পড়ার জন্য বলেন নাই, এই নামাজ কায়েম করার জন্য বলছে। নিজের 3.5 হাত বডির মধ্যে কায়েম করো, নিজের পরিবারের মধ্যে কায়েম করো, নিজের সমাজের মধ্যে কায়েম করো, নিজের রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যা। এই ব্যবস্থাপনা, এই কাজের আন্দোলনে শরীক হওয়া সকলের জন্য কর্তব্য। যেই পর্যন্ত জোহরের আজান হবে, সমস্ত কলকারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত সব বন্ধ যে পর্যন্ত না হবে, জোহরের নামাজের জন্য যত সময় পর্যন্ত 30 মিনিট বিরতি না হবে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, সেই পর্যন্ত কিন্তু নামাজ কায়েম হলো না। নামাজ কায়েম কিভাবে হবে? পার্লামেন্ট থেকে, সংসদ থেকে বলে দেওয়া হবে, নির্দেশ করে দেওয়া হবে। কি নির্দেশ করা হবে? যে আগামীকালকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ফজর থেকে বলে দেওয়া হলো, বাংলাদেশে যখনই ফজরের আজান হবে, কোন লোক আর মসজিদের বাহিরে, নামাজের বাহিরে থাকার সুযোগ নাই, দোকানে আড্ডা দেওয়ার সুযোগ নাই, অফিসে দেওয়ার সুযোগ নেই। অফিস, মিল, কলকারখানা, ফ্যাক্টরি সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা সবাই নামাজে ধাবিত হবে।
যেমন জুমার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের মধ্যে ধাবিত হও। যখন জুমার আযান হয়, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও। 5 ওয়াক্ত নামাজের জন্য বান্দা ধাবিত হবে, সময় মতো আদায় করবে, আর কারো কোনো স্বাধীনতা থাকবে না। আযান হয়ে গেলে মসজিদে মুসল্লি ঢোকে 10 জন, দোকানপাটে আড্ডা দেয় 200। সত্য নাকি? ডাকতে গেলে যদি আপনি ডাকতে যান, আযান হয়ে গেছে বাবা চলো মসজিদে, আপনি যান, যান, পড়ে দেখছি। নামাজের খবর তো এখন মধ্যে আসেন নাই, পাইছেন নাকি? যত নামাজ পড়ছেন নামাজের খবর আসছে, কত নামাজ পড়ছি, জীবনে বহুত নামাজ পড়ছি, খবর আসে নাই। ওইটির খবর আগে আসুক, তারপর আমরা নামাজ পড়বো। এইরকম কথা বলার সুযোগ থাকবে না। নামাজ কায়েমের আন্দোলন করা আপনার আমার সকলের জন্য ফরজ। দিন কায়েমের আন্দোলন করা সবার জন্য ফরজ। নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করা তেমনি। যেমন কোরআন মাজিদে আছে আকিমুস সালাত, তেমন আছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরাতুশ শুআরা 13 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে দিয়েছে এই কথা। আল্লাহ পাক নামাজের কথা বলছেন কোরআন মাজিদের মধ্যে 84 বার, 84 জায়গায়। আর দিন কায়েমের আন্দোলনের কথা, দিন কায়েমের আন্দোলনের কথা বলছে 550 জায়গায়। জিহাদের কথা বলছেন 900 জায়গায়। আমরা আসলে সেই কথাগুলো আমরা জানিও না, বুঝিও না, আলোচনাও নাই, সমাজ ব্যবস্থায় আমাদের নাই। তাই আমরা এগুলো জানা থেকে আজকে দূরে আছি, গাফেল আছি। এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, কেন এটা হয়েছে আমি যদি একটু বিস্তারিত বলি, 2 মিনিটে বলি কেন এটা হয়েছে, এই অবস্থাটা কেন। আমাদের বাংলাদেশ স্বাধীন করে এই পরিচালনা করেছিল 190 বছর ইংরেজরা। ওনারা এই দেশে এসে ওনাদের উদ্দেশ্য ছিল একটা বিশাল উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য। ওনাদের ভাষায়, আমাদের ভাষায় না। ওনাদের উদ্দেশ্য হলো আমাদেরকে একেবারে পোশাকে লেবাসে আমরা মুসলমান ঠিকই থাকবো, কিন্তু ভিতর থেকে আমাদের ইসলামটা ধ্বংস করে দেওয়া। যেই আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মসমর্পণ, পূর্ণ আত্মসমর্পণকারী হয়ে যাও, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে যাও। কার কাছে? আল্লাহর কাছে। পরিপূর্ণ আত্মসমর্পণ আমরা করব আল্লাহর কাছে, করব না? আমরা তো আসলে এমন একটা অন্ধত্বের মধ্যে ছিলাম। এই যে মানে ওনারা আমাদের কি কি উপকার করছেন, অনেক উপকার করছেন ইংরেজরা, যেগুলো বলতে 2-4 ঘন্টা আমি হয়তো বলে শেষ করতে পারবো না। ওনারা থাইকা মানে আমাদের মানে লেবাসে পোশাকে আমরা ঠিকই মুসলমান ছিলাম, কিন্তু ভিতরটা আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই কারণেই আমরা সুন্নতের অর্থ জানি না, ফরজের অর্থ জানি না, তার মুত্তাকির অর্থ জানি না, মুসলমানের অর্থ জানি না। আমরা এখানে যারা আছি, উপস্থিত অনুপস্থিত, সবার দাবি আমরা মুসলমান। কথা সত্য নয় কি? সবার দাবি আমরা মুসলমান, কিন্তু আজ পর্যন্ত কোন হুজুর বলে নাই মুসলমান অর্থ কি, কোন হুজুর বলে নাই ইসলাম অর্থ কি, কোন হুজুর বলে নাই তাকওয়া অর্থ কি, কোন হুজুর বলে নাই মুত্তাকি অর্থ কি, কোন হুজুর বলে নাই সুন্নাত অর্থ কি। আমার কথা আপনারা বেজার হয়েছেন? আমরা কি কেউ বলতে পারবো 2-1 জন ছাড়া যে সুন্নাত অর্থ কি? এই কথা আমরা সবাই কি বলতে পারবো? সবাই কিন্তু বলতে পারবো না সুন্নাত অর্থ কি। দেখছেন, আমার নবীর সুন্নতের কথা আমরা সবাই বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। হুজুর বলছেন শেষ জামানায়, আখিরি জামানায় কেউ যদি একটা সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুন্নত অর্থই তো জানি না। সুন্নত অর্থ কি? রীতিনীতি। হুজুরের রীতিনীতিটার নাম হলো হুজুরের সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি কি ছিল? হুজুর লম্বা পোশাক পরছে, এটা একটা সুন্নত। হুজুর লম্বা দাড়ি রাখছে, এটা একটা সুন্নত। হুজুর পাগড়ি পরছে, একটা সুন্নত। হুজুর কদু খাইছে, কদু বলেন না লাউ বলেন আপনারা? লাউ, লাউ খাইছে সুন্নত। মিষ্টি খাইছে সুন্নত। মেসওয়াক করছে সুন্নত। কথা ঠিক না? আমাদের এতটুকুই সীমাবদ্ধ, আমরা আর জানি না।
হুজুর আরো যে কিছু করছে ওইটাও তো আমাদের জন্য সুন্নত, নাকি বলেন? এই জন্য তো বাংলাদেশের মানুষ খাবারের পরে আবার একটু মিষ্টি দেয়, ঠিক না? কারণ সুন্নত, সুন্নত পালন করতেছি। দাওয়াত খাইতে গেলে আমরা একটা সুন্নত পালন করি, ভাই এত কিছু না, একটু মিষ্টান্ন না হইলে হয় না। আপনারা ফিন্নি বলেন, তাই না? ফিন্নি বলেন। এখন তো ফিন্নিও দেন না, দই দেন, তাই না? সব জায়গায়, সব প্রোগ্রামে, সব অনুষ্ঠানে দই। মিষ্টিটাকে ডাইভার্ট করে আস্তে আস্তে করে এখন দইতে পৌঁছেছে, মানে আমাদের রুচি। তাই হুজুরের সুন্নাত ছিল খাবারের পর হুজুর একটু মিষ্টি খাইতেন। তাহলে এই সুন্নাতটা কিন্তু আমরা এখনো ধরে রাখছি, কথা সত্য নয় কি? এটা কিন্তু ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গেছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাত দিয়ে মেসওয়াক ধরেছেন, মেসওয়াক করে হুজুর মেসওয়াক করেছেন, এই মেসওয়াকের কথা আমরা ফজিলত বলি, বর্ণনা করি, জানি, কথা সত্য নয় কি? মেসওয়াকের ফজিলত কিন্তু আমরা জানি। মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, তাই না? তারপর মেসওয়াক করে যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, 70টা ফজিলতের কথা আছে। তার মধ্যে যে মেসওয়াক নিয়মিত করবে নামাজের আগে সে কালেমা তার নসিব হবে, এরকম অনেকগুলো ফজিলত আছে। আমি বলতে চাইছি এই কথাটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাত দিয়ে মেসওয়াক ধরেছেন ওই হাত দিয়ে আবার অন্যায়ের বিরুদ্ধে তরবারি ধরেছে। সুবহানাল্লাহ। এইটা এই সুন্নাত তো আমাদের ভুলাইছে কে? ওই যে আমাদের বন্ধু, কারা বলেন তো দেখি? ব্রিটিশরা। ওনারা আমাদেরকে ভুলিয়ে দিয়ে গেছে, ওনারা আমাদেরকে শিখিয়ে গেছে, আরো উপকার করছে। এইটা একটু রাখেন, এখানে আবার আসতেছি। ওনারা আমাদেরকে আরো উপকার করছে। এই যে ভাগাভাগি, দলে বিভক্ত, শতদা বিভক্ত, আমার আয়াতের তেলাওয়াতের মধ্যে আছে। সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াতের প্রথম অংশে প্রথম শব্দটাই হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হও আমাদের সকলের জন্য ফরজ, ঐক্যবদ্ধ হও আমাদের সকলের জন্য ফরজ। ওরা কি করে গেছে? আমাদেরকে উপকার করে গেছে, শতদা বিভক্ত। কিভাবে করছে? আমি এক হুজুরের কাছে গেছি, ওই হুজুরের সাদা পাগড়ি পরে। হুজুরে বলছে, বাবা তুমি কিন্তু আমার ভক্ত, তুমি কিন্তু সাদা পাগড়ি পরবা। আমি বলছি হুজুর ঠিক আছে। এই হুজুর উনি গেছে আরেকজনের কাছে, সে আমার বলছে কি, বাবা তুমি কিন্তু সবুজ পাগড়ি পরবা। উনি বলছে সবুজ পাগড়ি। আর এক ভাই গেছে আর এক হুজুরের কাছে, সে বলছে বাবা তুমি কিন্তু কালো পাগড়ি পরবা। পাগড়ি, টুপি, জুব্বা, এইগুলো দিয়ে আমাদের হুজুররা আমাদেরকে কি করে দিছে? বিভক্ত করে দিছে। একবার একটু বলেন কি করে দিছে? আর এখানে আমার সামনে কোরআনের আয়াত আছে, সামনে কোরআন আছে। আপনারা বাসায় গিয়ে রিসার্চ করবেন, গবেষণা করবেন। আমরা কথা বলবো কোরআন থেকে, রেফারেন্স দেবো কোরআন থেকে। এই কথা আল্লাহর, এই কথা কার? আল্লাহর। আমি আল্লাহর কথা লঙ্ঘন করতে পারবো না, যেহেতু আমি আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহর গোলামেরা কি আল্লাহর গোলামের বাইরে চলে যেতে পারে? একটা সেকেন্ডের জন্য যাইতে পারে? তা আল্লাহর গোলামদেরকে আল্লাহ বলছে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরাতুল কফ, কোরআন মাজিদের 50 নম্বর সূরা, 45 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলে দিয়েছে, ওয়াজ যদি করতে হয়, বয়ান যদি করতে হয়, কোরআন থেকে করবেন। এই কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তা ওনারা আমাদেরকে কি করলেন? এই বন্ধুরা, ইংরেজরা আমাদেরকে শতদা বিভক্ত করে দিয়ে গেলেন, একেবারে ভঙ্গ কইরা, মানে ভাগ কইরা, আমাদের অন্তরটাকে বিভক্ত কইরা, ভাই ভাইয়ের মধ্যে, বোন বন্ধুর মধ্যে, বাবা সন্তানের মধ্যে, সমাজের মধ্যে ভেঙে একবার তছনছ করে দিয়ে গেলেন। সেই ভাঙ্গায় আমরা কি থাকবো নাকি ঐক্যবদ্ধ হব? আমরা কি হয়ে যাব? ঐক্যবদ্ধ হয়ে যাব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঐক্যবদ্ধ হও, আল্লাহ বলছে ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও আমাদের সকলের জন্য। ঐক্যবদ্ধ হয়ে কি করব, কি ধরব? আল্লাহ বললেন বিহাবলিল্লাহি জামিয়া, আমার রজ্জুকে হাবলুল্লাহ, আল্লাহর রশি। কোরআন পৃথিবীর সমস্ত মুফাসসির কেরাম বলছেন হাবলুল্লাহ অর্থ আল্লাহর রশি, আল্লাহর রশি অর্থ আল্লাহর কোরআন। কোরআনকে মজবুত করে ধরতে হবে, শক্ত করে ধারণ করতে হবে। এর আদেশ নিষেধগুলো যথাযথভাবে আমাদেরকে ফলো করতে হবে। আদেশগুলো আমরা পালন করব, নিষেধগুলো বর্জন করব। নিষেধগুলো একটু বলেন না ভাই, আমাকে একটু সাহায্য করেন। আদেশগুলো আমরা কি করব? পালন করব। আর নিষেধগুলো আল্লাহ তো বলছে ঐক্যবদ্ধ হইতে। এখন যারা ঐক্যবদ্ধ হবে না, যারা দলবদ্ধ হবে না, যারা সামিয়ানার নিচে আসবে না, যারা প্ল্যাটফর্মের মধ্যে আসবে না, এই কোরআনের সামিয়ানার নিচে যারা আসবে না, তারা আল্লাহর এই হুকুম লঙ্ঘন করলো কি করলো না? ফরজ তরক করলো কি করলো না?
তা ফরজ তরফ করলে কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বিনা তওবায় মারা যাইবে। তওবা করার তো সুযোগ নাই, সে জানেও না যে এটা ফরজ তরফ হয়ে যাচ্ছে। আরো মানুষকে সে পরামর্শ দিচ্ছে, ভাই আমরা কিন্তু কোনো দলের মধ্যে নাই, ভাই আমরা কিন্তু কোনো দলের মধ্যে নাই। এমন কথা বলার লোক মনে হয় এই বিক্রমপুরে, এই দোগাছিতে, এই কোলাপাড়ায় নাই। এমন কথা বলার লোক আছে? তা কোরআনের বিরুদ্ধে বললো না কোরআনের পক্ষে বললো? হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে বললে আপনি মুসলমান। আপনি যখন মারা যাইবেন এই কথার উপরে ইস্তেকামাত থাকলেন, আছেন, থাকবেন, অটল থাকবেন। আর সারাটা জীবন রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যত যা কিছু আছে সব করবেন। আপনি একটি শব্দের বিরোধিতা করলেন। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, শক্ত করে কোরআন ধরো আর কোরআনের আদেশগুলো পালন করো, নিষেধগুলো বর্জন করো। এই কথা, এই আন্দোলনের সাথে শরীক হয়ে যাও। তোমরা একটা দল, তোমাদের দলের নাম হলো হিজবুল্লাহ। তোমাদের দলের নাম আমি বলি নাই তো, আমি বলি নাই, আল্লাহ বলছে তোমাদের দলের নাম। আর একটা দল আছে, সেই দলের নাম হিজবুশ শয়তান। সেই দলের নাম, হ্যাঁ, এই দল আপনারা একটু পড়ে নেবেন, কোরআন মাজিদের সূরাতুল মুজাদালা পড়ে নেবেন। এখানে দুইটা দলের কথা বলা আছে, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। এখন আমরা কোন দলে থাকবো? আমরা কি শয়তানের দলে যাবো নাকি হিজবুল্লাহর দলে থাকবো? আল্লাহর দলে থাকবো। আমরা কোনোদিনও শয়তানের দলে যাইতে পারি না, কোনোদিনও শয়তানের দলে যাইতে। শয়তানের উপর কি আল্লাহ খুশি নাকি বেজার? কতটা বেজার, কতটা অসন্তুষ্ট, কতটা ক্ষিপ্ত, কতটা রাগ আল্লাহ। আর শয়তানও আল্লাহর উপরে কতটা রাগ। শয়তানও আল্লাহর সাথে কইরা রাগ হইয়া ক্রোধ করে বলছে, আপনি আমাকে তো আমার ইবাদত, এত জীবনের ইবাদত করলাম, 9 লক্ষ বছর ইবাদত করলাম, জমিন আসমানের কোথাও সিজদা দেওয়া আমার জন্য ফাঁকা, কোনো জায়গা নাই আর বাকি নাই, এত ইবাদত করলাম, সেই ইবাদত গুলো আপনি আজকে নষ্ট করে দিলেন। এক ডিলেটে, ওয়াল ডিলেটে চাপ দিলেন, সব আবার ডিলেট হয়ে গেল। ওয়াল ডিলেটে চাপ লাগে না মোবাইলে? সব ডিলেট হয়ে যায় না? তা আমার জীবনে ওয়াল ডিলেটে চাপ দিয়ে সমস্ত ইবাদত আপনি নষ্ট করে দিলেন। কারণ কি? একটি মাত্র কারণ, আপনি বলছেন হ্যাঁ সেজদা দিতে, হযরত আদম আলাইহিস সালামের সামনে মাথা নত করতে, আর আমি মাথা নত করি নাই। এই একটি মাত্র ভুল। আর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন আমি সেজদা করলাম না। আল্লাহ, আপনি জানেন না আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন? সূরাতুল আরাফ খুলে দেখেন, আল্লাহ বলছে। তার কথা, শয়তানের কথাটা আল্লাহ রেকর্ড করে দিচ্ছে। শয়তান বলছে কেন সেজদা করতে বলছেন? আমি তো তার চাইতে করতাম, আমাকে বানাইলেন আপনি আগুন দিয়ে, আর যার সামনে মাথা নত করতে বলছেন তাকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে। মাটির তৈরি জিনিসের সামনে আমি কিভাবে মাথা নত করি? আল্লাহর যুক্তিতে মেলে না। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, রাসূলের তরিকা পালন করার ক্ষেত্রে কোন প্রকার যুক্তি চলবে না, পরামর্শ চলবে না, ইতস্তত করা যাবে না, যাবে না। ওয়াউলিল আমর, তোমার নেতার কথা পালন করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে তোমার নেতা কি কোরআন দিয়ে আদেশ দিয়েছে, তোমার নেতা কি কোরআন ছাড়া উপদেশ দিয়েছে কিনা, দেখতে হবে কি হবে না? এখন আমার নেতা বইলা দিল কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। কি যে মাথা পাগল! খুলে দেখেন মোবাইল, আছে না? আমার নেতা বইলা দিছে কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। এই কথা কি সঠিক না বেঠিক? ওই নেতার ইমান আছে তো? ইমান আছে না গেছে? ওই নেতার দলে যারা থাকবে অবস্থাটা কি হবে? কোরআন মাজিদ দেখেন খুইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা দলের নেতার নাম ধরে ডাকবে কিয়ামতের দিন আল্লাহ পাক। আল্লাহ বা প্রত্যেকটা দলের ইমামের নাম ধরে, মানে নেতার নাম ধরে ডাকবে। ইমাম বলছে আল্লাহ, ইমাম অর্থ নেতা। আল্লাহ প্রত্যেকটা দলের নেতার নাম ধরে ডাকবে আর বলবে, কোন নেতার নাম বলবো আবার কি অসন্তুষ্ট হবে, এই জন্য নেতার নাম বললাম না আর কি। আল্লাহ বলবে অমুক নেতা আসো, তুমি শুধু আসবে না, তোমার অনুসারীদেরকে নিয়ে আসো, কর্মী বাহিনী নিয়ে আসো। এখন যেই নেতার ইমান চলে গেল, যেই নেতা কোরআনের বিপক্ষে কথা বললো, কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নেতা কত কোরআন পড়ছে, কত গবেষণা করছে চিন্তা করা যায়। নেতা যদি আলহামদুলিল্লাহ জানতো, এরপরও মনে হয় নেতা এই কথা বলতে সাহস করতো না। এই নেতার নাম ধরে যদি আল্লাহ কিয়ামতের দিন ডাক দেয়, আসো ফখরুল মিয়া, আসো, তোমার দলবল যারা আছে সবাই নিয়ে আসো, তাহলে অবস্থাটা কি হলো? তুমিও যাও, তোমার দলবল নিয়েও যাও। যদি কথাটা এরকম হয়, অবস্থাটা কি হবে বলেন?
কঠিন হবে না? এই জন্য আপনাকে বুঝতে হবে। আমি একটা নাম নিলাম, এরপরে আপনারা গবেষণা করে দেখবেন আমি কথাগুলো কি ভুল বলছি না সঠিক বলছি, তাও তো মিলাইয়া দেখবেন। মোটেই আপনি আমার কথা পাগল হয়ে যাবেন না, কারণ আল্লাহ বলছে অউলিল আমরি মিনকুম, তোমার নেতাও যখন কোরআন থেকে কথা বলবে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে যখন সঠিক কথা বলবে, তখন তুমি কি করবে? ফলো করবে। যখন তোমার নেতা বলার ক্ষেত্রে, আদেশ দেওয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস ছাড়া আদেশ দেবে, তখন তুমি কি করবে না? ফলো করবে না। আদেশ পালন করা যাবে না, কোনো ক্ষেত্রেই পালন করা যাবে না। আমরা গোলামে দাসত্ব করব আল্লাহর, কারণ আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। হইছি নাকি হই নাই? আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। আমরা আত্মসমর্পণ করেছি কার সামনে? আল্লাহর সামনে। সবাই আত্মসমর্পণ করেছি। মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী হয়ে গেছি। সবার দাবি আমরা মুসলমান, সবার দাবি আমরা মুসলমান, সবার দাবি আমরা মুসলমান। কোরআন যদি কেউ না মানে, সেই লোকটাকে মুসলমান থাকতে পারে? সে সারা জীবন একটা শব্দের বিরোধিতা যদি করে, কোরআন মাজিদের একটা শব্দের বিরোধিতা যদি করে, সে যতই তাহাজ্জুদ পড়ুক, যতই যা কিছু করুক, তার ঈমান চলে গেছে। এই লোকের ঈমান চলে গেছে। তাহাজ্জুদ পড়তে পারে, জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, নফল নামাজ পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, লম্বা জুব্বা পড়তে পারে, পাগড়ি পড়তে পারে, তাতে কিছু আসে যায় না। কারণ সে কোরআনের একটা শব্দ অস্বীকার করছে, একটা আদেশ অস্বীকার করছে, মানে তার ঈমান চলে গেছে। জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কবরে রাখা হইল, আপনি কবরে রাখার সময় দোয়া পড়লেন, দোয়া তো আপনি জানেন না। ইমাম সাহেব হুজুর আছেন, আমার বাবা কবরের মধ্যে রাখা হচ্ছে, বাবাকে শোয়ানো হচ্ছে, কি দোয়া পড়ে রাখবো একটু বইলা দেন। এই দোয়া আপনি পড়লে আমার কি লাভ হবে? ও বাবা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে আমি কবরে শোয়াইয়া রাইখা গেলাম। আমার বাবা যদি সারা জীবন কোরআনের বিরুদ্ধে থেকে থাকে, আমি জোর কইরাম আমার বাবাকে আল্লাহর নামে কবরে রাখলাম, দোয়া তো আমি জানি না। হুজুরকে ডাকলাম, ইমাম সাহেবকে ডাকলাম, হুজুর একটু কবরের পাশে দাঁড়ান, ওই যে ওরা কবরের মধ্যে আমার বাবাকে শোয়া রাখতেছে, একটু দোয়াটা বইলা দেন। আপনি দোয়া পড়লে আমার কি লাভ হবে বলেন তো বাবা? দোয়ার দিকে তাকাইছেন, একটু অর্থের দিকে তাকাইছেন নাকি? আল্লাহর নামে রাখলেন, রসুলের দলে রেখে গেলেন, সারাটা জীবন রসুল বিদ্বেষী, সারাটা জীবন আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর দ্বীন এবং ধর্ম আপনার ভালো লাগে না। কথা সত্য নেই? কবরে আপনার রাইখা আসলেন আল্লাহর নামে রসুলের দলে, এই কথা বইলে যখন রাইখা আসলেন, ফেরেশতারা পাগল হয়ে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। বিষয়টা কি এরকম? বিষয়টা কি এরকম? না 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 না, মোটেই না, মোটেই না। এই কথা বললেই হবে না। যদি এই কথা সত্য হয়, তবে আর বলার দরকার কি? একেবারে বড় কাগজে লিখবেন, অথবা পিতলের প্লেটের মধ্যে লিখবেন এই দোয়াটা, লেখা এবং গলার মধ্যে একেবারে শিকল দিয়ে বাইন্দা রাখবেন, বাইন্দা কবরের মধ্যে শোয়া দিয়ে করবেন, ফেরেশতা এই যে কিন্তু আমার বাবা গলার মধ্যে ঝুলাইয়া রেখে গেলাম, আমার বাবার আল্লাহর নামে রসুলের দলে কিন্তু রেখে গেলাম, এই ফেরেশতারা আমার বাবাকে কিন্তু কবরে শাস্তি দিও না। ফেরেশতারা আসবে কবরে, আয়েশা দেখবে হায় হায় গলায় পিতলের প্লেটের মধ্যে লেখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হায় হায়, এর মতো খাঁটি মুসলমান আর বাংলাদেশে নাই। এই তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে আসি। বিষয় কি এরকম? আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শোয়ানোর পরে, কবরের মধ্যে শোয়ানোর আগে আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে শুয়ে পড়লেন, গড়াগড়ি খাইতে থাকলেন, আর চিৎকার করতে থাকলেন, আর বলতে থাকলেন, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে শোয়ানো হচ্ছে হবে? সেগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের কলিজার টুকরা ছিল ফাতেমা। কোথাও সফরে রওনা করলে শেষ বিদায় হুজুর ফাতেমার থেকে নিতেন। সফর থেকে আসলে সর্বপ্রথম সাক্ষাৎটা হুজুর ফাতেমার সাথে করতেন। আমি প্রমাণ করতে চাইলাম এই কথাটা। কাকে রাখা হইল কবর? তোমার মধ্যে কাকে শোয়ানো হবে জানো? বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে। আলিগণ কাররামাল্লাহু ওয়াজহাহু, সারা পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ যাকে বাঘ বানায় পাঠাইছিলেন, সেই বাঘের স্ত্রী আলীর স্ত্রী ফাতেমাকে শোয়ানো হবে কবর। তুমি কি জানো কাকে শোয়ানো হবে?
জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের দায়িত্বশীল হবে ফাতেমা, সর্দারনি হবে তাকে। হাসান হুসাইনের মাকে শোয়ানো হবে। খবরদার কবর বেয়াদবি করিও না। কবরের দিকে জবাব চলে আসলো আবু জার, এই কথা বলার সুযোগ আমার কাছে নাই। কে বিশ্ব নবীর মেয়ে, কে হযরত আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, এই কথা দেখার সুযোগ, বলার সুযোগ আমার কাছে নাই। আমার সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আমার কাছে নাই। আমার কাছে যে ঈমান নিয়ে আসবে, যে আমলে সালেহা নিয়ে আসবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসবে, আমি একমাত্র তাকেই মাফ করব। এছাড়া আর কেউ মাফ পাওয়ার সুযোগ নাই, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা এখান থেকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি। কি শিক্ষা? যে আমরা সবাই আত্মসমর্পণ করলাম, করব কার কাছে? আল্লাহর কাছে। এই কথার অর্থ হলো আমরা কোরআন মেনে নিলাম, নাকি কোরআন বিদ্বেষী? আল্লাহকে মেনে নেওয়ার অর্থ কি? আপনি কোরআন বিদ্বেষী? আপনি নামাজ পড়েন, এ কথার অর্থ কি কোরআন বিদ্বেষী? আপনি হজ করার অর্থ কি কোরআন বিদ্বেষী? আপনি জিকির করার অর্থ কি কোরআন বিদ্বেষী? কোরআন যদি বিদ্বেষী না হন, কোরআনের ব্যাপারে কথা হলে, কোরআন দিয়ে কথা বললে বিরোধিতা কেন করেন বলেন তো ভাই? কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চাইলে আপনার কলিজার মধ্যে আগুন জ্বলে কেন ভাই? কি জিকির করলেন এত সময়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আপনি চোখ বন্ধ করেই করেন আর খোলা থাকেই করেন, যেভাবেই করেন, বাতু জ্বালায়া করেন, নিভায়া করেন, তার মধ্যে আমার কোনো সমস্যা নাই। কিন্তু জিকির করলেন তো ভালো কথা। এই জিকির তখনই ফলপ্রসূ হবে যখন আপনি কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কাজে আত্মনিয়োগ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল দিন কায়েমের আন্দোলন করার জন্য, সমাজ এবং রাষ্ট্র থেকে ফিতনা দূরীভূত করার জন্য। আর আপনি কেমন একজন হুজুর হয়েছেন, কেমন একজন হুজুরের সুন্নাতওয়ালা, হুজুরের জামা পরে আছেন, হুজুরের পোশাক আপনার শরীরের মধ্যে আছে, হুজুরের দাড়ি আপনার চেহারার মধ্যে দেখা যায়, কিন্তু হুজুর আসলেন দিন বিজয়ের আন্দোলন করার জন্য, সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহ বলছে আমার নবী দিন কায়েম করবেই করবে, করবেই করবে, করবেই করবে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কথা যে আমি রাসূলকে পাঠাইছি, সত্য দিন দিয়া পাঠাইছি, সত্য ধর্ম দিয়া পাঠাইছি, দ্বীনে হক দিয়া পাঠাইছি। আর তার দায়িত্ব হলো কি? কোরআন মাজিদের মধ্যে সূরাতুল জুমআ 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন রাসূলকে পাঠাবার উদ্দেশ্য হলো এই সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে 4টা কারণ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে আমি একজন নবী নির্বাচন করেছি, উম্মীদের মধ্য থেকে একজন নবী বের করে নিয়ে আসছি। সেই নবী পৃথিবীর কারো থেকে জ্ঞান অর্জন করে নাই, করবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো থেকে জ্ঞান অর্জন করেও নাই, করবেও না, উম্মীদের মধ্য থেকে নিয়ে আসছি। আর সে পৃথিবীতে কারো থেকে জ্ঞান অর্জন করে নাই, সে শুধুমাত্র মানুষকে শিখাবে, সে কারো থেকে শিখবে না। এই জন্যই হুজুর পৃথিবীতে আইসা বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে আসছি শিক্ষক হইয়া। যেই নবী 40 বছর পর্যন্ত পৃথিবীর কারো কাছ থেকে একটা অক্ষর শিখলেন না, লেখা শিখলেন না, পড়া শিখলেন না, সেই নবীর জবান থেকে 40 বছর বয়সে এমন কথা আল্লাহ বের করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম এই সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত গুহায় হুজুরের কাছে সর্বপ্রথম আসলো। যেই নবী জীবনে লিখতে জানেন না, পড়তে জানেন না, সেই নবীর জবান থেকে কোরআন মাজিদের এই কথাগুলো বের হওয়া শুরু হয়ে গেল। কাফের মুশরিক ইহুদি ছাড়া ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিকরা বলা শুরু করলো লোকটাকে মনে হয় জিনে ধরেছে, তারা হলে জাদু করেছে, অথবা পাগল হয়ে গেছে, অথবা গোপনে গোপনে এই মুহাম্মদ কিভাবে যেন কবি হয়ে গেছে। আমরা বলি নাউযুবিল্লাহ। নবীর জন্য কবি হওয়া
শোভনীয় নয়। নবীর জন্য কবি হওয়া ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন, জমিনের মধ্যে একজন নবী পাঠাইলাম না যেই নবীর সাথে তার জাতিরা, তার স্বজাতিরা তার সাথে উপহাস করে না। এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যে নবীদের সাথে উপহাস করে নাই, গালি দেয় নাই। এমন কোন নবী পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই। দুইজন নবীর উপরে মাত্র পৃথিবীর মানুষ আক্রমণ করে নাই, দুইজন নবী পৃথিবীতে তারা অত্যাচারের শিকার হয় নাই। এছাড়া সমস্ত নবীরাই অত্যাচারের শিকার হয়েছে। একজন আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন নবীর উপরে তার জাতিরা তার উপরে কোনো অত্যাচার করে নাই। এছাড়া সকল নবীদের উপরে অত্যাচার করেছে, নবীরা অত্যাচারের শিকার হয়েছে। আপনি কি নবীর দলে আছেন নাকি? আপনি কি নবীর দলে আছেন নাকি? যদি নবীর দলে থাকেন আপনার উপরেও অত্যাচার আসবে, আপনাকেও রাজাকার বলা হবে, আপনাকেও স্বাধীনতা বিরোধী বলা হবে, আপনাকে দেশদ্রোহী বলা হবে, রাষ্ট্রদ্রোহী বলা হবে। আপনি কোন কাজের সাথে জড়িত না, মসজিদে গিয়েছিলেন নামাজ পড়ার জন্য, অনলাইন সাক্ষী আছে, এখনো মোবাইল খুলে দেখেন, মসজিদে নামাজ পড়তে গিয়েছে, নামাজ থেকে আসা শুরু করেছে, পথের মধ্যে মানুষেরা লাঠি সোটা দিয়ে পিটাইয়া মাইরা ফেলাইছে। কয় তুই জামাত? কয় ভাই আমি জামাত তো দূরের কথা, জীবনে জামাতের নামও শুনি নাই। কয় জামাত না হইলে মসজিদে গেলি কেন? মসজিদে নামাজ পড়তে গেছস মানে তুই জামাত ইসলাম করস। দেখছেন অবস্থা? এই হলো স্বাধীনতা। 53 বছরের স্বাধীনতার ফলাফল কত সুন্দর। এই স্বাধীনতা তো আমরা চাই নাই, এই স্বাধীনতা তো আমরা চাই, এই স্বাধীনতা তো আমরা চাই নাই। আমার টাকা ব্যাংকে থাকবে, আমি গিয়ে পাবো না, এই স্বাধীনতা তো আমি চাই নাই। আমি তো এই স্বাধীনতা চাই নাই। আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহর গোলাম, আমি কোরআন প্রেমিক, আমি রাসূল প্রেমিক, আমি আল্লাহর গোলাম। আমি কোরআনের কথা বলবো এবং শুনবো স্বাধীনভাবে। এই স্বাধীনতাই আমি চেয়েছিলাম। কিন্তু 53 বছরের পরে আমরা দেখলাম স্বাধীনতা পেয়েছি, কোরআনের কথা বলতে পারা যায় না। 5ই আগস্টের পূর্ব পর্যন্ত আমরা স্টেজে সুন্দরভাবে মসজিদে কোরআনের কথা বলতেও পারি নাই, শুনতেও পারি নাই। আল্লাহ পাক মেহেরবানি করে ল্যাংটা পোলাপান দিয়া এই আব্রাহার বাদশাকে আল্লাহ এদেশ থেকে সরাইয়া দিছে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। নবী নিয়ে আসছে আমাদের জন্য কি? নবীর দায়িত্ব হলো নবী আমাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। এটা হলো রাসূলের দায়িত্ব। রাসূলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জানায় দিয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো দায়িত্ব পালন করতে পারবেন না। তো নবী বানাইছে আমি, রাসূল বানাইছে আমি, গোলাম আপনি আমার। আপনাকে আমি কোরআন দিয়েছি, কাউকে শুনাইতে চাইলে, কাউকে বলতে চাইলে, ওয়াজ করতে চাইলে, বয়ান করতে চাইলে আপনি কোরআন থেকে বয়ান করবেন। সুবহানাল্লাহ। আয়াত তেলাওয়াত করে খালি শোনাবেন, এই দায়িত্ব হলো আপনার। এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই না? নিরাপত্তা চান? কোরআনের রাজ তৈরি করুন, কোরআনের রাজ কায়েম করুন। নিরাপত্তা চান? কোরআনের রাজ কায়েম করেন। আপনি সমাজের মধ্যে একেবারে বুক টান করে ঢাকা যাবেন, আসবেন, রাত 12টাও হতে পারে, 3টাও হতে পারে, আপনার পকেটে 5 লাখ টাকাও থাকতে পারে, আপনার দিকে পৃথিবীর কেউ তাকাবার সাহস করে না, যদি এই সমাজে কোরআন দিয়ে সমাজ চলে, কোরআনের সমাজ হয়। এই জন্য আমরা চাই সুষ্ঠু শান্তি একটি সমাজ। আমরা চাই যেই সমাজ হুজুর নির্মাণ করতে চেয়েছিলেন, হুজুর শান্তির একটা সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন, আমরা ওইরকম একটা সমাজই চাই। আমাদেরকে আল্লাহ কবুল করেন। এতদিন পর্যন্ত না বুঝে কোরআনের বিরোধিতা করেছি, আমরা এতদিন পর্যন্ত কোরআনের বিপক্ষে ছিলাম, কোরআন দিয়ে যারা সমাজ তৈরি করতে চায় তাদের বিপক্ষে ছিলাম। এখন থেকে আর বিরোধিতা করব? এখন থেকে আমরা বিরোধিতা করব না। এখন থেকে ওই ভাইদের সাথে আমরা মিলেমিশে কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দেবো, বুকের সাথে মুখ মিলাইয়া দেবো, আর বলবো যে ভাই তোমরা সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়ে তৈরি করো, আমরা তোমাদের সাথে আছি। ওই ভারতের বন্ধুরা তোমাদেরকে কিছুই করতে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ কবুল করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।